তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে হাই মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট তোমরা যারা রয়েছে, তোমরা বলেছিলে যে পরিমিতি থেকে একটা ফাইনাল সাজেশন দিন স্যার। তো আজকে সম্পূর্ণ ফাইনাল সাজেশন যেগুলো পরিমিতি থেকে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আগামীতে তোমাদের অঙ্ক পরীক্ষা রয়েছে। অলরেডি আমাদের উপপাদ্য, সম্পাদ্য এবং বীজগণিত, পাটিগণিত সমস্ত কিছু আলোচনা করা হয়ে গেছে। তো দেখো, পরিমিতি থেকে তোমাদের মোট 3টি প্রশ্ন আসবে, 4 নম্বর, যে কোনো 2টি করতে হবে, 8 নম্বর। তো এই 8-এর মধ্যে 8 যদি তোমরা কমন পেতে চাও, তাহলে অবশ্যই আমরা যে অঙ্কগুলো বলবো অবশ্যই সেগুলো প্র্যাকটিস করতে হবে। তো 1 নম্বর অধ্যায় রয়েছে তোমাদের আয়তঘন, 2 নম্বর লম্ববৃত্তাকার চোঙ, 3 নম্বর গোলক, 4 নম্বর তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু এবং 5 নম্বর রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এখন কথা হচ্ছে যে কোন অধ্যায় থেকে কোশ্চেন আসবে তোমাদের 2025-এ। তো তোমাদের আগামীতে যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসার সবচেয়ে বেশি চান্স, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এখান থেকে একটা প্রশ্ন দেবেই দেবে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে। এবং 2 নম্বর যে অধ্যায়টা তোমরা গুরুত্ব দেবে সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এখান থেকেও একটা প্রশ্ন আসার 100% চান্স। অবশ্যই কিন্তু এই দুটো অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে তোমরা গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু এই দুটো অধ্যায় দেখে রাখবে, এবং আয়তঘনটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ আয়তঘন থেকে কোনো 5 নম্বরে প্রশ্ন আসবে না। তো এখন আমরা চলে যাব অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদের লাস্ট মিনিটে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নাও, একবার হলেও কিন্তু প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো। তো প্রথমে আমি আলোচনা করছি লম্ববৃত্তাকার চোঙ। এটা তোমাদের বইয়ের 8 নম্বর অধ্যায়। এখান থেকে প্রশ্ন দেবেই দেবে একটা 4 নম্বরে তোমাদের। তো এখান থেকে তোমরা পেজ নং বের করবে 142 বইয়ের, সেখান থেকে প্রয়োগ 4 নম্বর দাগে নেবে। ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো স্টার দেওয়া আছে। আর এগুলো তোমাকে কিন্তু লাস্ট মিনিটে প্র্যাকটিস করতে হবে, এইগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি কোয়েশ্চেন করে তাহলে এগুলোর মধ্যেই করবে। নেক্সট তোমরা পেজ নং বের করবে 143, সেখান থেকে প্রয়োগ 8 নম্বর দাগে নেবে। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নং বের করবে 144, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 145 বের করবে, সেখান থেকে প্রয়োগ 14, 15 দাগে নেবে, তার মধ্যে 15 নম্বরটা গুরুত্বপূর্ণ। তারপর তোমরা পেজ নং বের করবে 146, সেখান থেকে প্রয়োগ 17 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। তারপর বের করবে পেজ নং 146, সেখান থেকে তোমরা 5 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে, তার মধ্যে 5, 7, 8 এই তিনটার মধ্যে কিন্তু 7 নম্বরটা গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং বের করবে 147, সেখান থেকে 10 নম্বর অঙ্ক, 11 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর দাগিয়ে নেবে, তার মধ্যে 10, 13, 14, 15 ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা থেকে অঙ্ক আসার 100% চান্স রয়েছে, ঠিক আছে? এই কটা থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো স্টার দেওয়া আছে। নেক্সট অধ্যায় চলে যাব বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, তোমাদের বইয়ের 19 নম্বর অধ্যায়। এটাকেও তোমাদের গুরুত্ব দেবে, কারণ লম্ববৃত্তাকার চোঙ এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই দুটার মধ্যেই কোয়েশ্চেন করবে দুটা, ঠিক আছে? 4 নম্বরে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর 2 মার্কসের জন্য কিন্তু অধ্যায়ভিত্তিক অনুশীলনীতে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করে হয়ে যাবে। তো এখান থেকে তোমরা পেজ নং দেখবে 262, সেখান থেকে প্রয়োগ 3 নম্বর দাগে নেবে। পেজ নং 263 বের করবে, সেখান থেকে প্রয়োগ 7 এবং 9 দাগিয়ে নেবে, উভয় গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 264 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর দাগিয়ে নেবে, গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 265 বের করবে, সেখান থেকে 4 দাগ, 5 দাগ, 7 দাগ, 8 দাগ, 10 দাগ, 11 দাগ দাগিয়ে নেবে, তার মধ্যে 5, 8, 10 গুরুত্বপূর্ণ। এই জায়গাটা থেকেও কোয়েশ্চেন করার 100% সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং বের করবে 266, সেখান থেকে 13 নম্বর, 14 নম্বর দাগিয়ে নেবে, উভয় গুরুত্বপূর্ণ। খুব ভালো করে প্র্যাকটিস করবে এই দুটা। তো এ কটা করলেই ইনাফ। যদি এই অধ্যায় থেকে কোয়েশ্চেন করে তোমার, তাহলে এখান থেকেই কোয়েশ্চেন করবে তোমার, ঠিক আছে? নেক্সট তোমরা অধ্যায়কে গুরুত্ব দেবে, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, 16 নম্বর অধ্যায় বইয়ের, এটাকে গুরুত্ব দিবে। তো এখান থেকে যে কটা করবে দেখে নাও। পেজ নং বের করবে 224, সেখান থেকে প্রয়োগ 8 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। পেজ নং 225 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর দাগে নেবে। পেজ নং 226 বের করবে, সেখান থেকে প্রয়োগ 12 নম্বর দাগে নেবে, এবং 14 নম্বর দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট পেজ নং বের করবে 227 থেকে 6 দাগ, 7 দাগ, 9 দাগ দাগিয়ে নেবে, তার মধ্যে 6 দাগ এবং 7 দাগ গুরুত্বপূর্ণ। তো লম্ববৃত্তাকার শঙ্কু থেকে এ কটা করলেই ইনাফ। যদি এই অধ্যায় থেকে কোশ্চেন করে, তাহলে এ কটার মধ্যেই করবে। এখন দেখো, যেগুলোতে আমি স্টার দিয়েছি সেগুলো তো অবশ্যই করবে, প্লাস যেগুলোতে স্টার দিইনি সেগুলোও কিন্তু করবে, কারণ সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে, তার মানে সেই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেগুলো অবশ্যই একবার হলেও পরীক্ষার আগে দেখে যাবে, কারণ এর মধ্যেই তোমার কোশ্চেন করবে, ঠিক আছে? তো নেক্সট অধ্যায় এখন চলে যাব। নেক্সট অধ্যায় তোমাদের রয়েছে গোলক, এটাকে গুরুত্ব দেবে 4 নম্বরে, ঠিক আছে? 12 নম্বর অধ্যায় তোমাদের বইয়ের। এখান থেকে মাত্র কয়েকটা কোয়েশ্চেন করলে ইনাফ। এখান থেকে পেজ নং বের করবে 183, সেখান থেকে প্রয়োগ 12 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। পেজ নং 183 থেকে 1 দাগ, 6 দাগ দাগিয়ে নেবে, তার মধ্যে 6 দাগটা গুরুত্বপূর্ণ। 1 দাগটা 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, আবার 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং বের করবে 184, সেখান থেকে 8 দাগ, 10 দাগ, 14 দাগ দাগিয়ে নেবে, তার মধ্যে 8 দাগ, 14 দাগটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু
খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটা ভেরি ইম্পোর্টেন্ট। যদি কোয়েশ্চেন করে এই অধ্যায় থেকে তাহলে হয় এই দুটো থেকে করবে অথবা প্রয়োগ যে 12 ওই রয়েছে আর 6 রয়েছে এই দুটার মধ্যে একটা করবে। ঠিক আছে? খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এই অধ্যায়টা। নেক্সট তোমরা যারা চাইছো যে আয়তঘনটা দেখে রাখবে 4 নম্বর অধ্যায়। এখান থেকে কোয়েশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তাও যদি করতে চাও তাহলে অবশ্যই করবে। কোনগুলো করবে দেখে নাও। পেজ নং 72 বের করবে, সেখান থেকে প্রয়োগ 14 নম্বর দাগিয়ে নেবে। পেজ নং 73 বের করবে, সেখান থেকে প্রয়োগ 16 নম্বর দাগিয়ে নেবে। পেজ নং 74 বের করবে, সেখান থেকে 11 দাগ, 13 দাগ, 15 দাগ দাগিয়ে নেবে। তার মধ্যে 11 দাগটা গুরুত্বপূর্ণ। পেজ নং 75 বের করবে, সেখান থেকে 17 দাগ দাগিয়ে নেবে। এই একটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই দুটা করলে ইনাফ এখান থেকে। এই যে যেগুলো স্টার দেওয়া আছে। কারণ এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই। কিন্তু তার সত্ত্বেও যারা খুব ভালো, যারা অঙ্কের টার্গেট 100 তে 100 তাদের অবশ্যই কিন্তু দেখতে হবে। কিন্তু আমি বলব আমার মতে সাজেস্ট করব আমি, তোমরা সর্বপ্রথম যে অধ্যায়গুলোকে গুরুত্ব দেবে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। 8 নম্বর অধ্যায় কোয়েশ্চেন আসবেই আসবে এখান থেকে 4 নম্বরের একটা। নেক্সট গুরুত্ব দেবে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা 19 নম্বর অধ্যায়। এখান থেকেও একটা প্রশ্ন তোমাদের 100% আসার সম্ভাবনা রয়েছে। এটাকে গুরুত্ব দেবে। অর্থাৎ এই দুটো অধ্যায় যেগুলো কোয়েশ্চেন বলেছি এগুলো কোয়েশ্চেন অবশ্যই করবে। একবার হলেও দেখে যাবে। কারণ এগুলোর মধ্যেই তোমার কোয়েশ্চেন করবে। ঠিক আছে? আর নেক্সট আরেকটা কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য তোমার লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ 16 নম্বর অধ্যায় এটা দেখে রাখতে পারো। আর দেখে রাখতে পারো তুমি এক্সট্রা হিসেবে গোলক 12 নম্বর অধ্যায় এই কটা। তো এই 4টা অধ্যায় দেখলেই তোমার ইনাফ। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বারবার বলছি লম্ববৃত্তাকার চোঙ 8 নম্বর অধ্যায় এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা 19 নম্বর অধ্যায়। আর একটা এক্সট্রা দেখতে পারো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ দেখো অথবা গোলক দেখো, যে কোনো একটা অধ্যায় দেখো। তো এই কটা করলেই তোমার ইনাফ। তো এখান থেকেই তোমার কমন পড়বে। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সাজেশন নিয়ে। সকলের জন্য শুভকামনা রইল। আগামী অঙ্ক পরীক্ষা তোমাদের খুব ভালো